বাড়িতে কোনো সবজি বা মাছ মাংস না থাকলে শুধুমাত্র দুটো ডিম আর অল্প একটু আলু হলে দারুণ একটা টেস্টি ইউনিক রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে। মাত্র দুটো উপকরণ দিয়ে এত সুন্দর যে একটা টেস্টি রেসিপি বানানো যায়, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না। এবার আমি এই সিদ্ধ আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে ডিমের মধ্যে খুব ভালোভাবে গ্রেট করে নেব। আর এই রেসিপিটা এতটাই চটজলদি হয়ে যায়, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাসও করবে না। আমরা যদি এই আলুটা ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিই, তাহলে কিন্তু আলাদা করে আলুটাও সিদ্ধ করতে লাগবে না। আমি এই আলুটা ভাতের মধ্যে দিয়েই সিদ্ধ করে নিয়েছিলাম। আর আলুটা কিন্তু আমাদের ঠিক এইভাবেই গ্রেট করে নিতে হবে। আলুটা আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। সবশেষে আমি এখানে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব। কাঁটা চামচ দিয়ে যদি কাজটা করো, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু সবকিছু একসাথে মিশে যাবে। আমি একসাথে সবকিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে রান্নার জন্য প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি। ডিমটা কড়াইয়ের মধ্যে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমাদের একেবারে লোতে রাখতে হবে। এবার আমি ফ্যাটানো ডিমটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে একটা সাইড বেশ ভালোভাবে ভাজা হতে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই জোরে দিলে হবে না, তাহলে তলা থেকে লেগে যেতে পারে। মিনিট দুয়েকের মতো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। একটা সাইড বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটা প্লেট আমাদের এইভাবে উপর থেকে উপর করে দিতে হবে। এবার আমি ডিমটাকে উল্টে নেব। আমি ডিমটাকে দেখো উল্টে নিয়ে আর একটা সাইড ভাজা হতে দিলাম। ঠিক এইভাবে কিন্তু আমাদের কাজটা করে নিতে হবে। আর একটা সাইড ঠিক একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি বেশ ভালোভাবে ভেজে নেব। দুটো সাইডই আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে পিস পিস করে কেটে নেব। তার জন্য আমি প্রথমে এইভাবে লম্বা পিস করে কেটে নেব। আমি আমার পছন্দ মতো পিস করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বা বড় যেরকম মনে হবে সেরকম করেই কেটে নিতে পারো। এবার আমি এইভাবে একটু আড়াআড়িভাবে কেটে নেব। বন্ধুরা, ডিমের একঘেয়েমি রেসিপি বারবার না বানিয়ে এইভাবে একদিন হলেও তোমরা রান্না করে দেখতে পারো। খেতে অসম্ভব ভালো হয়। ডিমগুলো আমি পিস করে দেখো কেটে নিয়েছি। এবার তোমাদের উল্টো সাইডটা দেখিয়ে দেব। দেখো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত ভাজা ডিমের টুকরো কড়াই থেকে নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে যদি রান্না করো, তাহলে দুটো ডিম দিয়ে আর একটা সিদ্ধ আলু দিয়ে পুরো পরিবারের জন্য কিন্তু রান্নাটা হয়ে যাবে। খুব বেশি ডিমের প্রয়োজন হবে না। সমস্ত ভাজা ডিম আমি দেখো কড়াই থেকে এবার নামিয়ে নিলাম। আবারও আমি কড়াইয়ের মধ্যে রান্নার জন্য প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি আবারও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে নরম করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের এখানে বেশ ভালোভাবে নরম করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে রান্নার প্রয়োজন মতো রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজের সাথে রসুনটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ আর রসুন আমি একসাথে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। একই সাথে আমি ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো। একই সাথে আমি হাফ চামচের একটু কম দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর সবশেষে এখানে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত। আমি মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি।
আর মশলা থেকে দেখো সুন্দরভাবে তেলও ছেড়ে গেছে। এবার আমি প্রয়োজন মতো এখানে জল দিয়ে দেব। আর তোমরা গ্রেভির পরিমাণটা যে যেমন রাখতে চাও সেরকম হিসাব করে জলটা দিয়ে দেবে। সব কিছু এবার একসাথে নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর গ্রেভিটা একটু ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব। গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু আমরা ভাজা ডিমের টুকরোগুলো দিয়ে দেব। গ্রেভির মধ্যে যদি আমরা ডিমের টুকরোগুলো একটু সময় ফুটিয়ে রান্নাটা করি তাহলে সুন্দরভাবে রান্নার সমস্ত তেল মশলা ভিতর পর্যন্ত চলে যাবে। আর তার জন্য রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে। তাই গ্রেভিটা ফুটে ওঠার সাথে সাথেই আমরা ভাজা ডিমের টুকরোগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবারে আমি গ্রেভির সাথে হালকা হাতে নাড়াচাড়া করে ডিমের টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে দেব। আমি একটা টমেটো বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এবার আমি এই টমেটোর টুকরোগুলো উপর থেকে এইভাবে দিয়ে দেব। টমেটোর টুকরোর সাথেই আমি এখানে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে ভালোভাবে আরও একটু রান্নাটা করে নেব। মিনিট 3-4 মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে রান্নাটা ভালোভাবে করে নিয়েছি। দেখো রান্নাটা খুব সুন্দরভাবে আমাদের এখানে হয়ে গেছে। আর টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, আবার বেশ অনেকটা গোটাও আছে। ঠিক এরকম করেই কিন্তু আমাদের রান্নাটা করে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে তুলে তোমাদের পরিবেশন করে দেখিয়ে দেব। আর এইভাবে রান্না করলে গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।